হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি চিকেনের। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দিয়েছি, দেখতে থাকো। প্রথমে দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচের মতন নিয়ে নিয়েছি হচ্ছে মৌরি, আর গোটা জিরা আর কটা শুকনো লঙ্কা। তো এইগুলো নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দেবো হচ্ছে কটা গোলমরিচ। তো এইগুলো ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা দেখো মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর এইখানে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন রিফাইন তেল। আর এর মধ্যে কি দিচ্ছি সেটা দেখো তোমরা। তো এবার দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে টমেটো টুকরো। তো এইগুলো দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব, করে নিয়ে একটা পেস্ট বানাবো। তো একটু ঠান্ডা হবে, মিক্সি জারে একটা পেস্ট বানিয়ে নেব। তো এটা দিয়ে আজকে মাংসটা করব, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে মশলাটা আমি চেলে নিয়েছি ছাঁচানির সাহায্যে। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই মশলাগুলো ভাজা হয়েছে। আর এখন কড়াইয়ের মধ্যে আবার কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুটা হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু মাংসটাও দিয়ে ভেজে নিচ্ছি। মাংসটার মধ্যেও নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর এইদিকে দেখো মিক্সির জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের যে ভেজে রেখেছিলাম সেটা তো দিয়েই দিলাম, সাথে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর ভাজা মশলা যেটা বেরিয়েছিল সেটা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে আবার মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে দেখো এবার দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, দিয়ে এটাকে দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা দেখো আজকে কিন্তু মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবার কষিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 10 জন্য। দেখো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি মাংসের মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা একদম কষে শুকনো হয়ে গেছে আর মাংসটা তো এখনও সিদ্ধ হওয়া বাকি আছে, সেই জন্য অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে এরপরে কিন্তু আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো লো হিটে রেখে দেবো। তারপরে মাংসটা সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি কি দিচ্ছি সেটাই তোমাদেরকে বলে দেবো। তো দেখো এবার গরম জলটা দিয়ে দিলাম অল্প করে, খুব বেশি গরম জল দিইনি, এইখানে অল্পই দিয়েছি। তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ পরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর ঝোলটাও পুরো টেনে গেছে। আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর ওই যে ভেজে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে মাংসটা ঢেলে নেব। তো বন্ধুরা আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই যে সবার জন্য খাবার তলায় খাবার বেড়ে নিয়েছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার পরে ভিডিওতে দেখো।